আমাকে কি করতে হবে, পেজটাকে সেট আপ করতে হবে, তাই না? তো আমরা যারা এখন কাজ করি, যাদের আমাদের একটু বয়স বেশি হয়ে গেছে, তারা হচ্ছে কি করি, এখন আর পেজ সেট আপ করি না। কি করি, একটা ফাইল কপি করে পেস্ট করে ফেলি। কিন্তু যদি জানা থাকে ভালো, বা না জানলেও তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যদি ছোট ভাইয়েরা প্রশ্ন করে যে ভাই আমাকে পেজটা সেট আপ করে দেন, তখন একটু লজ্জা লাগে আর কি। এছাড়া অন্য কিছু না। আমরা তো কাজ করে অভ্যস্তই, দেখতেছি যে একটা ফাইল নিয়ে ওই ফাইলে কাজ করতেছি, এরকমটা হয়। কিন্তু নট নেসেসারি যে আপনার এটা লাগবেই এরকম না, বাট জেনে থাকলে ভালো, ঠিক আছে, জানা ভালো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে ইউএন ইন্টার, আমি এটাই আগে দেখাই। এগুলো আপনারা পারেন মোটামুটি, অটোক্যাড সবাই পারে। দেন এখান থেকে আর্কিটেকচার দিব, লেন্থ টাইপ, ডেসিমাল ডিগ্রি এখানে আছে, এটা এখানেই থাকবে, প্রিসিশন 0 অথবা হাফ, যেটা আমরা স্কেচআপে করছিলাম সেটাই। ইউনিট টু স্কেল ইনস্ট্যান্ট কন্টেন্ট, এখানে আমরা কি করব, ইঞ্চি আছে, ইঞ্চিতেই রাখবো। দেন নিচে যে কি, এটা লাইটিং ইউনিটস ফর স্পেসিফাইং দি ইন্টেন্সিটি অফ লাইটিং ইন্টারন্যাশনাল, ওকে, এটা আমরা ইন্টারন্যাশনালেই রাখবো। এরপরে কি করব, লিমিটস, LIMITS, লিমিটস লিখার পর দুইবার এন্টার দিলাম, 45,000 ফিট, কমা 4500 ফিট, এন্টার, জেড এন্টার, এ এন্টার, ওকে। এখন আমার পেজটা সেট আপ হয়ে গেছে। এটার কিছু উপকারিতা আছে ভাই, যদি আপনার পেজটা সেট আপ করা না থাকে তাহলে কি প্রবলেমে পড়তে পারেন আপনি, বা পড়তে যাচ্ছেন, সেটা আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, আমাদের পেজ সেট আপটা ওকে। এতদূর পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? মাত্র দুইটা কমান্ড শিখাইলাম, একটা হচ্ছে ইউএন আর একটা হচ্ছে লিমিটস, আমরা এগুলো সবাই পারি। এরপরে আমি কি করব, আমার যে গ্রিড লাইনগুলো আছে এগুলো আমার ইজি লাগে, তো F7 প্রেস করে এগুলো আমি রিমুভ করে দিলাম। এবং আমার অটোক্যাডের যে ইন্টারফেসটা, এটা কিন্তু গ্রে কালার, এটা কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে। দেন আমি এখন ডাইমেনশনে যাচ্ছি, ডি ইন্টার, ডাইমেনশনে আসানোর পর এখানে নিউ, এখানে আমি একটা নাম দিতে পারি মাসুদ, কন্টিনিউ। এখান থেকে দেখেন লাইনস, কালার, এগুলো আমরা মোটামুটি জানি সবাই, ঠিক আছে, এগুলা ব্যাখ্যা করার মতো কিছু না, আমরা মোটামুটি জানি। এখান থেকে কালার, লাইন টাইপ, এগুলাতে আমি সময় ওয়েস্টেজ করতে চাচ্ছি না। তো সো এখানে সিম্বল অ্যান্ড অ্যারোস, এখান থেকে যদি আমাদের কোনো অ্যারো দরকার হয় তাহলে আমরা এখান থেকে নিতে পারি। টেক্সট, এখান থেকে যদি টেক্সট আমাদের হাইট যদি একটু কমাতে বা বাড়াইতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারি 4 ইঞ্চি। কিন্তু এখানে মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রাইমারি ইউনিটস। এখান থেকে আমাদের ডেসিমাল আছে, এখান থেকে আমাদের এটা কী করে দিতে হবে, আর্কিটেকচার, এখান থেকে প্রিসিশন হাফ, ওকে, অথবা 0। আর কোনো আরও অনেক ধরনের ইয়ে আছে, যে আপনি যদি পাশে যদি ফিট লিখতে চান, আমরা যেহেতু যখন রাজুকের ড্রয়িং করি অথবা কোনো অথরিটি অ্যাপ্রুভাল ড্রয়িং করি, তখন এই যে প্রিফিক্স এবং সিফিক্স এই দুটো জিনিস ইউজ করি। যে কেন ইউজ করি, যে পাশে যাতে লেখা থাকে যে মিটার বা 2 মিটার, মানে মিটারের এম এটা থাকবে, ঠিক আছে। এটার জন্য আমরা এখানে মিটার এম লিখে দিলেই, এই জায়গায় এম লিখে দিলেই বা ফিট লিখে দিলেই আপনার পাশে চলে আসবে ওটা, ঠিক আছে। তো এটা আমি এখানে কিছুই করতেছি না, জাস্ট ওকে। ওকে করার আগে এখানে সিম্বলটা একেবারেই ছোট হয়ে গেছে, সাইজটা, এরো সাইজটা, তো এরো সাইজটা বাড়ালাম। এগুলো আপনি স্কেল করে নেবেন, ঠিক আছে, এগুলো তো বোঝার কথা। দেন ওকে, সেট কারেন্ট, ঠিক আছে। তা আমি এখানে একটা ছোট যদি ব্লক নেই, ছোট্ট একটা ব্লক নিলাম। ডাইমেনশন, এখানে উপরে যে লাইন, এগুলো আমরা জানি মোটামুটি, এখান থেকে ডাইমেনশনটা নিয়ে দেখব যে ডাইমেনশনটা ঠিক হয়েছে কিনা। তো অনেক বড় পেজ হয়ে গেছে, এটাকে একটু ছোট করি। ডাইমেনশন 10 ইঞ্চি, ঠিক আছে। এটাকে আমি এখন কি করব, সেভ, এই যে এরোতে গেলেই সেভের অপশনটা আছে, সেভ আস, ডেস্কটপ, আপনার যে জায়গাটা আছে সেভ করার, সেখানে এটা সেভ করে ফেলতে হবে। অবশ্যই ডেস্কটপের উপরে এগুলো সেভ করা যাবে না।
ওকে, তো এটা হচ্ছে মূলত একবারে বেসিক, তবে পেজ সেটআপটা অনেক ইম্পর্টেন্ট। পেজ সেটআপটা আমি বারবার বলতেছি, পেজ সেটআপটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমি বলতেছি এই কথা, আমরা যদি এইখানে যদি ভুল করি তাহলে এই ফাইলটা যখন আমরা অটোক্যাডের ফাইলটা স্কেচআপে যখন নিয়ে যাবো ইম্পোর্ট করে কাজ করব, তখন কিন্তু হচ্ছে ফাইলগুলো লাইন ঠিক থাকবে না, লাইনগুলো এলোমেলো দেখাচ্ছে, একটা সিলেক্ট করলে আর একটা সিলেক্ট হবে, মানে বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা ছোট একটা অপশন আছে, সেটা হচ্ছে ওপি ইন্টার। ওপি ইন্টার করানোর পর এখানে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, সেগুলো একটু দেখাই আমি। এগুলোতে যদি এগুলো আপনারা জানেন, এগুলো কমানো বাড়ানো। দেন ডিসপ্লেতে আসি আমি। ডিসপ্লেতে আসানোর পরে যে কালার, এই কালারটাতে আমাদের এখানে কি ছিল, ব্ল্যাক ছিল, অ্যাপ্লাই এরকম ব্ল্যাক ছিল। ঠিক আছে, তো আমি এই কালারটাকে কি করে দিছি, এই কালারটাকে জাস্ট গ্রে করে দিছি। আমি যদি আবার এন্টার প্রেস করে দেই তাহলে অটোমেটিকলি সেই কমান্ডটা আবার চলে আসবে, বা স্পেস বার যেটা আছে কিবোর্ডের, এটাতে ক্লিক করলেও হবে। ঠিক আছে, দেন এখান থেকে আমি কি করব, ইন্ডেক্স কালার আমি এখান থেকে একটা অ্যাশ কালার বা হোয়াইট কালার আমি সিলেক্ট করে নেব। ওকে, এরকম। কারো কোনো কোশ্চিন আছে এত দূর পর্যন্ত? না ওকে, না ভাইয়া।